আসসালামু আলাইকুম দর্শক, আমি ইফতেখার চৌধুরী জাকির আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আইওন টিভি লাইভ অ্যাকাউন্টেন্সি বিষয়ক প্রোগ্রাম বিয়ন্ড দ্য নাম্বারস। আপনারা দূরে যে যেখান থেকে আজকে আমাদের প্রোগ্রাম দেখছেন, আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন এবং সামাজিক দূরত্ব মেনে চলছেন। পাশাপাশি অন্যান্য বিভিন্ন যেসব জায়গায় লোকাল লকডাউন আছে ওই রুলস অ্যান্ড রেগুলেশনসও মেনে চলছেন। আপনারা জানেন আজকে আমরা এক বৈশ্বিক মহামারীর সম্মুখীন। আমরা গত 10 মাস ধরে এই মহামারী প্রত্যক্ষভাবে দেখছি এবং এই মহামারীতে এই মুহূর্তে পুরো বিশ্বের একজন মানুষও হয়তো প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে আক্রান্ত হয়ে নেই, এরকম রেকর্ড নেই। এ পর্যন্ত পুরো বিশ্বে প্রায় 33 কোটি লোক আক্রান্ত হয়েছেন কোভিড-19-এর মাধ্যমে। এর মধ্যে প্রায় 1 কোটি লোক মারা গিয়েছেন। শুধু ইউকেতেই প্রায় 42,000 লোক মারা গিয়েছেন এবং বাংলাদেশে এটার পরিমাণ প্রায় 5,000। এই কোভিডের এই মহামারীর মুহূর্তে পৃথিবীর সর্বস্তরের সব জায়গায় সব সেক্টরের লোকেরাই সাহায্য সহযোগিতা করছেন, একে অপরকে সাহায্য করছেন কিভাবে এই মহামারী অতিক্রম করা যায়। ইউকেতে আমাদের স্পেশাল যারা এই সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ওনারা হচ্ছেন NHS স্টাফ, পুলিশ, সুপারমার্কেট কর্মী। তো এই মহামারীর সময়ে অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট হিসেবে আমরা মনে করি আমাদেরও একটা সামাজিক দায়বদ্ধতা আছে সবাই সমাজকে এই একটা ক্রান্তিকালীন মুহূর্তে পার করার জন্য। এই বিষয়টি মাথায় রেখেই আজকে আমাদের এই প্রোগ্রাম অ্যাকাউন্টেন্সি বিষয়ক প্রোগ্রাম বিয়ন্ড দ্য নাম্বারস। আজকে আমাদের আলোচনার মেইন বিষয়বস্তু থাকবে ইউকে গভর্নমেন্টের নতুন জব সাপোর্ট স্কিম এবং আদার ফাইন্যান্সিয়াল সাপোর্ট স্কিম নিয়ে। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আজকে আমরা আমাদের অতিথি হিসেবে উপস্থিত করেছি সার্টিফাইড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মিস্টার মোহাম্মদ নাসির উদ্দিন। তো আমরা প্রতি সোমবার সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত এই অনুষ্ঠান পরিচালনা করব এবং প্রতিদিন এক একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমরা এই অনুষ্ঠানে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি আপনাদের ফোন কলের মাধ্যমে। কিন্তু দয়া করে মনে রাখবেন, আপনারা যখনই আমাদেরকে কোনো কল করবেন আপনারা আপনাদের প্রান্তের ভলিউমটা ডাউন করে রাখবেন, তাহলে কথা বুঝতে এবং শুনতে শোনা যাবে। আরেকটা কথা আমি বলে রাখতে চাই, সেটা হচ্ছে যে আমাদের এই আজকের এই প্রোগ্রাম কোনো স্ট্যাটিউটরি অথবা লিগ্যাল কোনো অ্যাডভাইস হবে না, কিন্তু একটা জেনারেল ডিরেকশন থাকবে আপনাদের প্রতি, যাতে আপনাদের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোর প্রতি আপনার সমস্যাগুলো নিয়ে আপনারা বুঝতে পারেন কীভাবে আপনারা এই সমস্যাগুলো সমাধান করবেন। তো যে কথা বলছিলাম, আজকে আমাদের অতিথি মিস্টার মোহাম্মদ নাসির উদ্দিন আমাদের আমরা আজকে যে টপিকগুলো নিয়ে আসছি সেটা হচ্ছে যে নিউ জব সাপোর্ট স্কিম উইচ ওয়াজ অ্যানাউন্সড বাই দ্য ইউকে চ্যান্সেলর ঋষি সুনাক অন 23rd of September। আমরা আজকে আরও আলোচনা করব আমাদের অন্যান্য কোভিড-19 ফাইন্যান্সিয়াল সাপোর্ট লাইক VAT ডেফারাল, সেলফ এমপ্লয়মেন্ট পিপলদেরকে কীভাবে সাহায্য সহযোগিতা করা যাবে, দেন বিভিন্ন ধরনের লোন আছে যেটা হচ্ছে CBILS, বাউন্স ব্যাক লোন, এইগুলো নিয়ে আলোচনা করব। তো শুরুতেই নাসির ভাই, আমি যেটা আপনার কাছে জানতে চাচ্ছি, আপনার ঋষি সুনাক যেই নিউ জব সাপোর্ট স্কিম ঘোষণা করলেন, এই বিষয় নিয়ে আপনার অভিমত কী? Thank you, Zakir. Thank you so much, Iftekhar Chaudhary Zakir, and তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি once again. Zakir, Iftekhar Chaudhary Zakir himself as a chartered certified accountant and a partner of one of the famous accountancy practice, Nasir Iftekhar & Co. Been serving the business communities for over 10 years as far I can remember, alhamdulillah. So question আমাদের চ্যান্সেলর মিস্টার ঋষি সুনাক যে আমাদের নিউ জব সাপোর্ট স্কিম নিয়ে আসলে বলতে গেলে আমাদেরকে আসলে উই হ্যাভ টু গো ব্যাক টু দ্য ফার্লো স্কিম উইচ ওয়াজ দ্য কোভিড, যেটা স্টার্ট হয়েছিল মার্চ 23rd of March যেটা। তো আমাদের একটু স্লাইটলি ব্যাকে যেতে হবে, বিকজ আমরা দেখেছি যখন এটা 23rd of March যখন গভর্নমেন্ট বৈশ্বিক অবস্থার কারণে করোনা ভাইরাসের স্প্রেড এত বেশি
মানে ওয়ান কান্ট্রি টু অ্যানাদার কান্ট্রি যখন স্প্রেড হচ্ছিল, তখন 23rd of মার্চে যখন গভর্নমেন্টের ডিক্লারেশন নিয়ে আসছে যে কীভাবে জবগুলোকে সেভ করা যায়, মানুষ তো কাজে যাইতে পারবে না, এমপ্লয়ারদেরকে সেভ করতে হবে, অ্যাট দ্য সেম টাইম এমপ্লয়ীদের সেভ করতে হবে, বিজনেসে সেভ করতে হবে, এবং আমাদের ডে টু ডে লাইফ সেভ করতে হবে। তো ফার্লো স্কিমের শুরু ওইখান থেকে 23rd of মার্চ, এবং এটাকে বলা হয়েছে যে it could be taken back to 1st of March. Well, is মানে আপনি যেটা বলতে যাচ্ছেন ফার্লো discretionary. স্কিমটা যদিও 23rd ডিক্লেয়ার করা হয়েছে, কিন্তু এটা আপনি এমপ্লয়ার যদি চায় অথবা এমপ্লয়ার যদি চায় তাহলে ওরা 1st of March গো ব্যাক টু 1st of March, মানে 1st of March থেকে সে ক্লেম করতে পারবে। ওকে, বাট আমি যদি আমার একটু কোয়েশ্চেনটাতে আমি চলে যাই, এটা হচ্ছে নিউ জব সাপোর্ট স্কিমে চলে যাই। সেটা হচ্ছে তো এটা গভর্নমেন্টের যে স্টেপ বাই স্টেপ প্রসেসটা আমরা দেখেছি ফার্লো স্কিমের। আচ্ছা আমি একটা মাঝখানে সরি আপনাকে একটা জিনিস বলতে, নিউ জব সাপোর্ট স্কিম শুরু হওয়ার আগে যে ফার্লো স্কিম ওটা ছিল 6 মান্থ, সো 6 মার্চ থেকে অক্টোবর পর্যন্ত, which is নিউ জব সাপোর্ট স্কিম শুরু হচ্ছে November 1st of November থেকে up to 30 April, which is for 6 months. 6 months from November to April next year. So আমি ওই জব রিটেনশন স্কিমে আমরা আমাদেরকে আসলে একটু ক্লিয়ার করতে হবে, আমাদের যারা ভিউয়ার্স আছে, দর্শক আছে, আমাদের যে স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ বিজনেস কমিউনিটিস আছে, আমাদেরকে উই হ্যাভ টু মেক দেম আন্ডারস্ট্যান্ড হাউ এই স্কিমটা গভর্নমেন্ট এটা আমাদের জন্য নিয়ে আসছে। সো তো স্টেপ বাই স্টেপ প্রসেসে আমরা দেখেছি যে আপ টু জুন একরকম ছিল। জুলাই 4th of July গভর্নমেন্টে চাইছে যে বিজনেসেস যারা আছে, স্পেশালি স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ যারা বিজনেস আছে, তাদেরকে আস্তে আস্তে তারা পার্ট টাইম বেসিস অথবা ফ্লেক্সিবলি স্টাফদেরকে আস্তে আস্তে ব্যাক করার জন্য, ইন অর্ডার টু ফুয়েল আপ দ্য ইকোনমি। সো এরপরে দেখা গেছে যে গভর্নমেন্টে এসে অগাস্টে এসে দেখা গেছে যে কি ওরা যেই এমপ্লয়ার অ্যালাউন্সেস যেটা ছিল, হুইচ ইজ ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন এমপ্লয়ারদের যেটা ছিল, আর প্লাস যেই এলিমেন্ট ছিল, পেনশন এলিমেন্ট ছিল, ওইটাকে গভর্নমেন্টে বলছে উই আর নট গোয়িং টু গিভ দিস মানি, বাট দি এমপ্লয় উইল হ্যাভ টু পে দ্যাট মানি। অ্যান্ড দেন সেপ্টেম্বরে এসে গভর্নমেন্টে বলছে যে আমরা 70% এফোর্ড করতে পারতেছি at this stage because of the situation, crisis and everywhere, and then October আগামী মাসে it is going to be 60%. So এখানে গভর্নমেন্টের যে এক্সপেকটেশনটা ছিল উইদিন 8 months স্টার্টিং ফ্রম মার্চ, ইফ আই উড সে স্টার্টিং ফ্রম মার্চ গভর্নমেন্টের একটা এক্সপেকটেশন ছিল, যেহেতু ওয়ার্ল্ডের যে ক্রাইসিসটা অল ওভার দ্য অ্যাক্রস দ্য ওয়ার্ল্ডের মধ্যে যে ক্রাইসিসটা শুরু হয়েছে, এটা মনে করছিল যে কি আমরা বাই 8 months মধ্যে মনে হয় যে কি আমরা একটা কমফোর্টেবল প্লেসে, কমফোর্টেবল জোনে আমরা চলে আসব। কিন্তু আমরা লাস্ট 3-4 উইক্সের মধ্যে আমরা যেটা দেখেছি, অথবা বিশ্ববাসী যেটা দেখছে যে এটা সেকেন্ড ওয়েভ অথবা একটা সেকেন্ড স্পাইকের দিকে আস্তে আস্তে মানুষ যাচ্ছে। আমরা ইউকেতে একটা পর্যায়ে দেখেছি মাত্র একজনও মারা যায় নাই, অথবা এরপরে 2 সপ্তাহের মধ্যে আমরা দেখেছি যে এটা আস্তে 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 কীভাবে বাড়ছে, প্রতিদিনই বাড়ছে, অন এভারেজ 40+ এভারেজ। হ্যাঁ, ইনফেকশনটা কীভাবে বাড়ছে, সেই জন্য গভর্নমেন্টকে ওইটার সাথে ইন লাইন উইথ হাউ দ্য রিয়াকশনস অফ দিস ভাইরাসেস, তো গভর্নমেন্টকে আরেকটি স্টেজে যাওয়া লাগছে যে কি আসলে গভর্নমেন্টের ফান্ডের কথা চিন্তা করে গভর্নমেন্টকে চিন্তা করা লাগছে কীভাবে আমরা যেখানে 80%, 70%, 60% অ্যান্ড হঠাৎ করে আমরা 22%-এ আমরা যাচ্ছি, তাহলে হাউ ভায়াবল ইট ইজ। সো এখানে আমি যদি একটা কথা বলি, গভর্নমেন্ট যেটা আশা করছিল, যেটা ইনিশিয়ালি ফার্লো স্কিম চালু হয়েছিল যেটা মার্চ থেকে সেপ্টেম্বর অক্টোবর, এটা 8 months 8 মাসের মধ্যে গভর্নমেন্ট যেটা আশা করছিল, যেটা প্যান্ডেমিকটা স্লোলি কমতে থাকবে, তো প্যান্ডেমিক কমতে থাকলে আস্তে স্লোলি ইকোনমিও গ্রো করবে, বিজনেস খুলবে, জবগুলো ওপেন হবে, তো মানুষের ফার্লোর উপর নির্ভরশীলতা কমে যাবে। তো গভর্নমেন্ট ওই ক্ষেত্রে কিছুটা সাকসেসফুল ছিল আপ আনটিল লেট সেপ্টেম্বর পর্যন্ত, যে তখন লেট সেপ্টেম্বরে এসে আমরা দেখলাম যে এখন একটা সেকেন্ড ওয়েভ আসছে। তো গভর্নমেন্ট যেটা দেখতেছে এটা হচ্ছে যে না 8 month এটা কভার করা যাবে না, তো আমাদেরকে আরও ফাইন্যান্সিয়াল সাপোর্ট নিয়ে আসতে হবে যাতে বিজনেস এবং ইন্ডিভিজুয়াল এফেক্টেড না হয়, অ্যাডভার্সলি এফেক্টেড না হয়, যারা ওরা এদেরকে একটা ফাইন্যান্সিয়াল ব্যাকআপ দেওয়া যায়, যারা ওরা সুস্থভাবে জীবনযাপন করতে পারে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম 60, তো ইনিশিয়ালি তো 80% ছিল, পরে এখন সেপ্টেম্বরে ছিল 60%, 70%, অক্টোবরে 80%, নাও এখন নতুন স্কিমের আন্ডারে গভর্নমেন্ট বলতেছে ওরা 22% দিবে। আপনি কি একটু ক্যান ইউ প্লিজ ইলাবোরেট লিটল বিট অন দিস?
এটা 22%, এটা যদি ইলাবোরেশনটা আমরা করি, আসলে জিনিসটা আমরা শেষ করতে হবে এভাবে যে 1st of November থেকে যে স্কিমটা শুরু করতেছে গভর্নমেন্টে শুরু করতেছে, তা আদৌ এটা ভায়াবল কিনা আমরা যেখানে দেখা গেছে যে আমরা 80% নিয়ে, আমি জানি না কতটুকু, আমরা যতটুকু এক্সপিরিয়েন্স আমরা করছি এজ অ্যাকাউন্টেন্ট হিসেবে, প্র্যাকটিসিং অ্যাকাউন্টেন্ট হিসেবে, আমরা দেখি যে 80% মানুষদেরকে আমরা দেখি যে কোয়াইট হ্যাপি, 70% এসে তারা হয়তো বা হ্যাপি, বাট ওই রকম যেভাবে 80% হ্যাপিটা আমরা দেখি নাই, 60% আমরা হয়তো বা নেক্সট মান্থে দেখবো মানুষের রিয়াকশনটা কীরকম। তো ওয়ারএস ফ্রম নভেম্বর 22% গভর্নমেন্টের যে স্ট্রাকচারটা আপ টু £697.92 পার মান্থ, দ্যাটস দ্য ম্যাক্সিমাম ক্যাপ গভর্নমেন্ট ইজ উইলিং টু পে। তো এই ক্ষেত্রে জিনিসটা আমরা যদি কোয়েশ্চেন, অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন যেটা আমরা বলা হচ্ছিল যে জব মানে নতুন যেটা স্কিম নিয়ে আমরা যে কোয়েশ্চেনটা করতেছিলাম, অথবা অ্যানালিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমার কাছে মনে হয় যে, আর এখানে আরেকটা শর্ত কিন্তু গভর্নমেন্টে দিয়ে রাখছে, সেটা হচ্ছে কি 3/1 কিন্তু কাজ করতে হবে এমপ্লয়ি। আমি আসছি এই কোয়েশ্চেন, আমি আপনার কাছে আসছি একটু পরে। তো ওই 3/1 কিন্তু গভর্নমেন্ট বলছে যে কি স্টাফদের কাজ করতে হবে, সেটা হচ্ছে এলিজিবিলিটি, ইন অর্ডার টু এলিজিবল টু বি এলিজিবল ফর দিস 20 ম্যাক্সিমাম 22%. You have to work at least 33% of your normal working hours in a week, in a given week. And this can be spread out in 7 days. It could be 7 days, yes, of course, yes. And এই যে 3/1 যে কাজ করতে হবে, তার মধ্যে যদি ফর এক্সাম্পল আমি যদি এভাবে নিয়ে আসি যে একজন স্টাফ 30 ঘন্টার কন্ট্রাক্টেড আওয়ার্স, তার মধ্যে সে 10 আওয়ার্স কাজ করলো, তাহলে বাকি আরও 20 আওয়ার্স থাকে, তাহলে তার মধ্যে গভর্নমেন্টে বলতেছে যে কি আমরা যেই 20 আওয়ার্স যে কাজ করতেছেন স্টাফে ও নট এবল টু ওয়ার্ক, তাহলে এই 20 আওয়ার্সের 1/3 আমরা দিব আর 1/3 এমপ্লয়ারকে পে করতে হবে। তার মধ্যে গভর্নমেন্টে বলতেছে ম্যাক্সিমাম আমরা 697.92 আমরা পার মান্থ দিব, আর এমপ্লয়ার যেটা আসে এমপ্লয়ারে দিবে। তাহলে ইন টোটাল এনশিওর করতে হবে এমপ্লয়ি এনশিওর করবে যে কি তারা অ্যাটলিস্ট তাদের আর্নিংসের 77%, ওয়াইরাস দে হ্যাড 80%, 70% অ্যান্ড 60%, বাট এখানে এমপ্লয়ারের কন্ট্রিবিউশন থাকতেছে which is almost more than 50%, আর গভর্নমেন্টে থাকতেছে অনলি 22%. সো এখানে অ্যানালিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আসলে আমার কাছে, আমি ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করতেছি সেটা হচ্ছে যে যেই স্টাফ কাজ করতে পারবে না, অথবা যেই এমপ্লয়ার যে বিজনেসেসগুলো স্পেশালি স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ যে এন্টারপ্রাইজগুলো আছে, তারা স্টাফদেরকে ব্যাক করাতে পারবে না, যারা এখন ফার্লোতে আছে, ফার্লো মিনস দে ডোন্ট নিড টু ওয়ার্ক, তারা কাজে আসুক না আসুক তারা ফার্লো, দে আর গেটিং ফার্লোস, বাট তারা যদি কাজ করতে না পারে, আলটিমেট সিচুয়েশনটা অ্যানালিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আলটিমেট সিচুয়েশনটা কী হতে পারে, দ্যাট ইজ হোয়াই আমাদের ঋষি সোনাককে একটা কোয়েশ্চেন করা হয়েছিল, যে বলা বিবিসি থেকে আমি দেখলাম যে তার একটা, সে বলছে যে আই ক্যান নট সেভ এভরি সিঙ্গেল বিজনেসেস অ্যান্ড আই ক্যান অ্যাট দ্য সেম টাইম আই ক্যান নট সেভ এভরি সিঙ্গেল এমপ্লয়িজ or I mean staff. So that means he mentioned the businesses who are only viable. তাহলে এখন ভায়াবিলিটির কোয়েশ্চেন যদি আসে, তাহলে আমাদের যে এই যে জব লস এখন হ্যাঁ, আপনার সুন্দর কোয়েশ্চেন আছে, দ্য গভর্নমেন্ট বলতেছে ওকে উই উইল প্রোটেক্ট ভায়াবল জবস অনলি। ওকে, তো গভর্নমেন্ট এতদিন যেটা দিল যে 6 মান্থ, লাস্ট 8 মান্থ, মার্চ থেকে অক্টোবর পর্যন্ত ফার্লো করলো, মানে আপনার যদি ইউকে পেরোল থাকে, সো লং এজ ইউ আর এলিজিবল ইউ উইল গেট এক্স অ্যামাউন্ট, প্রথমে 80%, এখন অক্টোবরে এসে 60% পর্যন্ত গ্রান্ট অথবা ফার্লো স্কিম আপনারা পাবেন, এভরি সিঙ্গল এমপ্লয়ি ইররেসপেক্টিভ অফ ওয়েদার ইউ ওয়ার্ক ওর ওয়েদার ইউ ডোন্ট ওয়ার্ক এট অল। বাট এখন যেটা গভর্নমেন্ট বলতেছে, না আমরা এখন আর ওইভাবে সাপোর্ট করতে পারবো না, যেহেতু এখন প্যান্ডেমিক স্লো হয়ে গিয়েছিল, আমাদের ইকোনমি স্লোলি ব্যাক করতেছিল, বিজনেসগুলো ওপেন হয়েছে, সবাই সুপার মার্কেট ওপেন হয়েছে, অফিস অনেক ক্ষেত্রেই খুলছে, যদি অনেকে ওয়ার্কিং ফ্রম হোম। এখন গভর্নমেন্ট যেটা বলতেছে, না আমরা এখন ওই ফার্লো স্কিমের আন্ডারে যারা কাজ করবে না ওদেরকে পে করতে পারবো না, আমরা ওদেরকেই পে করতে পারবো যারা কাজ করবে, অথবা যারা কাজ শুরু করে দিয়েছে। এবং এখানে যে কন্ডিশনটা গভর্নমেন্ট দিয়ে দিল সেটা হচ্ছে যে না, অ্যাটলিস্ট 33% অফ দেয়ার ওয়ার্কিং আওয়ার, 33% ওয়ার্ক করতে হবে ইন এ গিভেন উইক, ইন দ্য নর্মাল ওয়ার্কিং আওয়ার্স, আউট অফ দ্য নর্মাল ওয়ার্কিং আওয়ার্স, রাইট? অ্যাবসলিউটলি রাইট। হ্যাঁ, তো এই ক্ষেত্রে যেটা এখন আপনি কি মনে করেন যে গভর্নমেন্ট যে এই যে হাউ মেনি পার্সেন্টেজ অফ বিজনেস ইউ থিঙ্ক উইল বি এবল টু সার্ভাইভ in this situation? Not every business can open fully or can operate fully.
Well, if we go back slightly, from 4th of July, আমরা দেখেছি যে 4th of July থেকে গভর্নমেন্ট আস্তে আস্তে যখন লিফটিং করতেছিল most of the restrictions, and আমরা দেখেছি যে businesses আস্তে আস্তে slowly তারা কিন্তু বিজনেসের মধ্যে they were trying to get into the businesses and into the operations as well, and getting the staff back into the operation, and even তারা চাইছে পার্ট টাইম নিয়ে আসছে, ফ্লেক্সিবল আওয়ার্স নিয়ে আসছে, তুমি 4 ঘন্টা 5 ঘন্টা whatever you can do এভাবে নিয়ে আসছে। কিন্তু এখন যেই অবস্থার সিচুয়েশন, ইট ডিপেন্ডস আসলে how intensive the intensity of the virus is, people how এখানে অনেক কিছু ব্যাপার আছে, মানুষের মেন্টাল হেলথ ইস্যু আছে, মানুষ কীভাবে এই যে গভর্নমেন্টের যে গাইডলাইন্সগুলো আছে এগুলো কীভাবে ফলো করতেছে, ফলো করার কারণে বিজনেসের উপরে সরাসরি ইম্প্যাক্ট আসতেছে। তো বিজনেসের উপরে ইম্প্যাক্ট আসা মানে হচ্ছে কি, বিজনেস যদি দেখা যাচ্ছে আজকে সেন্সবেরিজ আর্জেস অর বিগ সুপার মার্কেটস অর বিগ বিজনেসেস, তাদের একজন স্টাফ আসছে কাজ করতেছে আগের মতো 4th of July থেকে যেভাবে তারা কাজ শুরু করেছে, তো কাজ শুরু করার পর তারা অ্যাজ নর্মাল কাজ করতেছে, পার্ট টাইম হোক ফ্লেক্সিবল আওয়ার্স হোক, কিন্তু হঠাৎ করে দেখা গেলো যে কি কেয়ারলেস বিহেভিয়ার আউটসে, লাইক মাস্ক ইউজ করা হয় নাই, স্যানিটাইজার ইউজ করে নাই, অথবা গ্লোভস ইউজ করে নাই, অথবা সোশ্যাল ডিস্টেন্সিংয়ের যে ব্যাপারটা আছে 2 মিটার যে ডিস্টেন্সিংয়ের ব্যাপার আছে এটা করে নাই। তো একজন স্টাফকে পাওয়া গেছে যে তারা পজিটিভ কোভিড পজিটিভ পাওয়া গেছে। তো পাওয়া যাওয়ার পর আলটিমেটলি ওই বিজনেসটা কিন্তু ইম্প্যাক্ট হচ্ছে, তা আলটিমেটলি একটা স্কেয়ারি পরিবেশ সৃষ্টি হয়ে যাওয়ার কথা। কারণ তোমার যদি হয়ে যায় ফর এক্সাম্পল, তাহলে আমি তো চিন্তা করবো যে আমার হয়তো আমার ফ্যামিলি আছে, আমি যাদের সাথে ইন্টারাকশন করতেছি ডে টু ডে, তো আমার তো অবশ্যই। তো সেই জন্য এই গভর্নমেন্টের যেই স্টেজটা আসলে গভর্নমেন্টের এখানে 22% যাওয়ার, অথবা আগে 60-70% 80% যেটা ছিল, তখন গভর্নমেন্টের যেই আইডিয়াটা ছিল যে কি এটা একটা 8 মান্থসের একটা প্রসেস, আমরা মনে করি গভর্নমেন্ট মনে করছিল হয়তো বা 8 মান্থসের মধ্যে, উইদিন 8 মান্থসের মধ্যে এটা আস্তে আস্তে একটা নর্মাল একটা পরিবেশ সৃষ্টি হয়ে যাবে। আর গভর্নমেন্টের হয়তো এক্সপিরিয়েন্স পৃথিবীর কারো ছিল না, এনিওয়ে 100 years আমরা ইতিহাস থেকে হিস্ট্রি থেকে we haven't had anything from since last 100 years. So গভর্নমেন্টের তাদের অফকোর্স দে হ্যাড টু টেক দি কনসিডারেশনস অফ দ্য ফাইন্যান্সেস, দ্য লেভেল অফ ফাইন্যান্সেস দে হ্যাভ। হ্যাঁ, ফার্লো স্কিমে গভর্নমেন্টের প্রায় 39.5 বিলিয়ন, আর আমরা যদি গভর্নমেন্ট যদি এটা 22% করে, তো গভর্নমেন্টের খরচ হবে 10 মিলিয়ন, 10 বিলিয়ন, সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট রিডাকশন গভর্নমেন্ট আশা করতেছে। গভর্নমেন্ট আশা করতেছে যে না, ইকোনমি ওপেন হবে, তো আমাদের খুবইভাবে হেল্প করতে হচ্ছে না। সো এটার গভর্নমেন্টের অলসো ওদের বুকটা ব্যালেন্স করতে হবে, রাইট? আচ্ছা, এটা আমি বুঝতে পারলাম যে তাহলে আপনি যেটা বলতে চাচ্ছেন যেটা না, সব জব আসলে সেভ করা সম্ভব হবে না, এখান থেকে কিছু জব চলে যাবে, অথবা কিছু অনেক লোক রিডান্ডেন্ট হবে, অথবা জবলেস হবে। এটা আমি আর সে ফর শিওর যে এখানে আমার কাছে মনে হচ্ছে, আমি একটা আর্টিকেল, একটা অ্যানালাইসিস আমি দেখেছি অলরেডি সোফার, একটা ট্রেজারি ডিপার্টমেন্টের ওরা যেটা অ্যানালাইসিসটা নিয়ে আসছে, তারা বলতেছে about 33% জব ক্যান বি সেভড by extending up to 30 April 2021. মানে ওইটা আপনি যেটা বলছেন যে না, আমরা এখনো শিওর না কত ধরনের কি পার্সেন্টেজ জব সেভ হবে, কি পার্সেন্ট জব সেভ হবে না, বাট এটা যে অবভিয়াস যেটা অনেক জব চলে যাবে, আবার অনেক জব সেভ হবে। আচ্ছা নাসিম, আমি একটা কল আসছে, আমি কলটা নিয়ে নিই। ওকে প্লিজ। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি, আছি, ভালো আছি। আমার নাম বাপি, আমি এনফিল্ড থেকে বলছি। আমি একজন অ্যাকাউন্ট্যান্ট। হ্যালো বাপি ভাই। জি, আমি আপনাদের অ্যাকাউন্টেন্ট প্রোগ্রাম দেখে আমার খুবই ভালো লাগছে। আপনারা একটা ভালো ইনিশিয়েটিভ নিয়েছেন, ওয়াইড ফ্যামিলি, আমাদের জন্য খুবই, কমিউনিটির জন্য খুবই একটা উপকারী। আশা করবো আপনারা প্রোগ্রামটা চালিয়ে যাবেন আমাদের এবং আমাদের কমিউনিটিকে বিভিন্নভাবে সাহায্য করবেন আপনাদের পরামর্শ দিয়ে। আমি নাসির ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যে একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। উনি আমাদের গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশনের অ্যাসিস্ট্যান্ট কাউন্সিলর, ট্রেজারার। সো আপনাকে দুজনকে আপনাদের কনগ্রাচুলেশন এবং উইশিং ইউ অল দ্য বেস্ট। Thank you, Bapi Bhai, phone রাখার আগে thank you so much for giving us a call and the inspiration and the feedback, and thank you. আমরা হোপ করতেছি আপনি আমাদের সাথে থাকবেন। যদি কোনো সাপোর্ট, কোনো ফিডব্যাক দেওয়ার থাকে অবশ্যই আপনি ফোন করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। আমি জানি আপনি অনেক বড় অ্যাকাউন্টেন্ট, আপনি কমিউনিটিতে you have been serving the business communities for more than 15-20 years, I know. So thank you once again, Bapi Bhai. Thank you for staying with us. Thank you. Okay, good luck. Good luck. Thank Both you. of you. Thank you.
আচ্ছা, আমরা যেই কথা বলছিলাম হচ্ছে জব, এখন আমি যদি জানতে চাই আপনার কাছে, যেটা হচ্ছে যে ফার্লো স্কিমে একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছিল, যেটা হচ্ছে যে না, আপনাকে ইউ হ্যাভ টু বি অন দ্য পেরোল অন 19th of March, at least on the 19th of March. If you are on the payroll, then you can be included into the furlough scheme, right? তো এই নিউ জব স্কিমের ক্ষেত্রে এলিজিবিলিটি কি? এলিজিবিলিটি হচ্ছে যারা ইয়াতে ছিল, ফার্লোতে ছিল, জাস্ট ফর দ্য সেক অফ আর্গুমেন্ট, লেটস স্টার্ট ফ্রম দ্য 19th of March as government said. সো যারা ফার্লোতে ছিল তারা এলিজিবল, অ্যান্ড প্লাস যারা 23rd of September প্যারোলে আছে, অনেক কোম্পানিজ লাইক 19th of March পর অনেক কোম্পানি রেজিস্টার হয়েছে, অনেক কোম্পানি প্যারোল রেজিস্ট্রেশন করেছে, তারা বিজনেস স্টার্ট করেছে। হ্যাঁ, আমরা জানি যে হসপিটালিটি সেক্টরস অ্যান্ড লেজিস, সিনেমাস and some directly very hard hitting companies or the enterprises that has had really hard hit. Except those, without considering those now, law of businesses has opened their doors for the businesses to run. So তার মধ্যে অনেক বিজনেসেস তারা কি করেছে, ওই তাদের প্যারোল রেজিস্ট্রেশন করেছে, স্টাফ নিয়েছে, তারা বিজনেস কন্টিনিউ করেছে। তো এর মধ্যে যারা 23rd of September প্যারোলে ছিল, যারা 19th of March এবং যারা 23rd of September প্যারোলে ছিল, they are eligible to apply for a new job support scheme. সো এইখানে একটা কোয়েশ্চেন দাঁড়াচ্ছে, যেটা হচ্ছে যে হ্যাঁ, যারা ফার্লো স্কিমে আছে ওরা তো অবভিয়াসলি দে ক্যান বি ইনক্লুডেড ইনটু দ্য নিউ জব সাপোর্ট স্কিম, রাইট? বাট যারা ফার্লো স্কিমে ছিল না, কিন্তু এখন এই দিস 23rd of September দে ওয়ার অন দ্য পেরোল, দে ক্যান বি ইনক্লুডেড into the new job support scheme if situation demand. আপনি এখন যাকে আমি যদি দেখা গেল ফর এক্সাম্পল যে বিজনেসেস, আমরা অনেক সিচুয়েশন দেখছি সো ফর লাস্ট 7 months অলমোস্ট 7 months আমরা যেটা দেখছি, যে সমস্ত বিজনেসগুলোকে আমরা ক্রাইটেরিয়া আমরা দেখেছি যে আমরা অনেক কোম্পানিকে মাইক্রো এন্টিটি বলি, অনেক ছোট বিজনেসগুলো 6.5 মিলিয়ন, যাদের লেস দেন 6.5 মিলিয়নের টার্নওভারের নিচে যারা আছে তাদেরকে আমরা মাইক্রো এন্টিটি বলি। তো ওই কোম্পানিগুলোকে আমরা যাদেরকে মাইক্রো এন্টিটি বলতাম, অথবা যারা লার্জ কোম্পানিজ আছে, যার যে টার্নওভার ইভেন মোর দেন 6.5 মিলিয়ন, মিডিয়াম সাইজ এন্টারপ্রাইজ আছে, তারা দেখেছে যে ডিউরিং দিস প্যান্ডেমিক পিরিয়ড তাদের যে টার্নওভার যেভাবে ড্রপ করছে, ফল করছে। তো এখানে যে সমস্ত বিজনেসগুলো ফার্লো ক্লেম করেই না টোটালি, বিকজ দে ওয়ার রিয়েলি স্ট্রং, দে ওয়ার রিয়েলি ভায়াবল, দে মেড দ্য মানি, দে ওয়ার রিয়েলি ইনটু দ্য বিজনেসেস রিগার্ডলেস অফ প্যান্ডেমিক, রিগার্ডলেস অফ আউটব্রেক অ্যান্ড হোয়াট এভার সিচুয়েশন হ্যাজ কেম আপ। সো তারা যদি এখন দেখা গেছে যে কি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এসে হঠাৎ করে তাদের বিজনেসের যে স্ট্রেংথটা ছিল সেটা দেখা গেছে যে হঠাৎ করে আস্তে আস্তে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর নাগাদ বিজনেসটা যে জায়গায় লার্জ কোম্পানিজ ছিল সেই কোম্পানি হয়তো স্মল হয়ে গেছে ইন টার্মস অফ তোমার যে টার্নওভার আছে, টার্নওভার ডাউন হওয়ার কারণে। তো আলটিমেটলি তারা আগে কিন্তু ফার্লো ক্লেম করে নাই, কিন্তু তারা আলটিমেটলি নিউ জব স্কিমে তাদেরকে হয়তো গভর্নমেন্টের কোনো চয়েস থাকবে না, তাদের যে এমপ্লয়ার আছে তাদের কোনো চয়েস থাকবে না, রাদার পুটিং দিস স্টাফ ইনটু দ্য নিউ জব স্কিম। দ্যাট মিনস আমি যদি সোজাভাবে দেখি, যেটা হচ্ছে যে ওকে, আপনাকে এই নিউ জব সাপোর্ট স্কিমে ইনক্লুড হওয়ার জন্য আপনাকে ফার্লো স্কিমে থাকতে হবে না। আপনি যদি একজন নিউ এমপ্লয়ি হন, ইউ ক্যান বি ইনক্লুডেড। But the only thing is like if you were not on the furloughs, so you need to make sure the staff's on the payroll on 23rd of September. Yeah. Okay. Right. এখন যেটা হচ্ছে যে এই ফার্লো স্কিম অবভিয়াসলি ইটস গোয়িং টু বি স্টার্টেড ফ্রম 1st of November, নিউ জব স্কিম যেটা 1st of November 2020, which will run up to 30th of April 2020, right? Is 30 April 2021. এখন যেটা কোয়েশ্চেন হচ্ছে যে এটা বোনাস এলিজিবিলিটি, গভর্নমেন্ট, আপনি নিশ্চয়ই জানেন গভর্নমেন্ট একটা বোনাসের জন্য 1,000 pound পার এমপ্লয়ি দে উইল অ্যাওয়ার্ড টু দ্য employer, right? So if any employee were on the furlough, আপনি যদি ফার্লো স্কিমে থাকে, প্লাস যদি ফার্লো স্কিমে থাকে এবং ওদের যদি কন্টিনিউয়াস এমপ্লয়মেন্ট থাকে আপ টু 31st January, ওই এমপ্লয়ার পার এমপ্লয়ির জন্য 1,000 pound করে বোনাস পাবে, রাইট? কিন্তু যদি মনে করেন যে কোনো এমপ্লয়ার ফার্লো স্কিমে ছিল না, কিন্তু ওই এমপ্লয়ি যদি নিউ জব স্কিমে ইনক্লুড হয়, সেই ক্ষেত্রে কি এমপ্লয়ার বোনাস বাই দিস 1,000 pound ক্লেম করতে পারবে কিনা না? হ্যাঁ, যাকে ইউ রাইটলি সেট যে যারা ফার্লোতে ছিল, এবং এটা আসলে গভর্নমেন্টের যে টার্গেটটা আছে সেটা হচ্ছে যে আসলে অল দিস স্কিমস উই আর টকিং অ্যাবাউট ইজ টু সেভ দ্য জব,
It's to save the businesses. Government doesn't want the people to be jobless and unemployed because this is going to be huge, extensive pressure on the government. তুমি রাইটলি সেড যে আমাদের যে যারা ফার্লি স্কিমে ছিল এবং গভর্নমেন্টের যে টার্গেটটা ছিল যে এই যে স্কিমটা যেটা বোনাস স্কিমটা দেওয়া হয়েছে সেটার উদ্দেশ্যটা হচ্ছে যে এমপ্লয়মেন্ট কন্টিনিউশন, যাতে জবলেস না হয়, আনএমপ্লয়মেন্টের বেড়ে না যায়, হ্যাঁ সেজন্য। সো এক্ষেত্রে গভর্নমেন্টে ক্লিয়ারলি একটা জিনিস বলে ফেলছে যে অ্যাজ অ্যান এমপ্লয়ার ইউ হ্যাভ টু কিপ ইউর স্টাফ on the payroll and needs to be paid until 31st January 2021 in order to be eligible for £1,000 bonus per staff, each staff. So, but এখানে জিনিস আছে কিছু ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়ার মধ্যে নাম্বার 1 তো আমি বলে ফেললাম যে 31st January 2021 পর্যন্ত তোমাকে স্টাফকে রাখতে হবে। আর সেকেন্ড হচ্ছে পার মান্থ একটা অ্যাভারেজ আর্নিং এর কথা বলা হয়েছে, which is 520 পার মান্থ, 520 পার মান্থ অন এভারেজ আর্ন করতে হবে। অন এভারেজ, এখানে আমি একটা পয়েন্ট কথা নোট করেছি, অন এভারেজ দ্যাট মিনস আপনি যদি 520 দ্যাট মিনস £1,560 ইন 3 months পিরিয়ড, রাইট? এখন আপনি যদি এই মান্থ এক মাসে 400 পাউন্ড করেন, আরেক মাসে 1000 পাউন্ড করেন, তো 1400 হলো। তো আপনার নেক্সট মান্থে যদি আপনি 260 পাউন্ড আর্ন করেন, the employer is eligible to claim £1,000 bonus. হ্যাঁ, এখানে গভর্নমেন্টে কিন্তু তোমাকে ডেটে দেওয়া হয়েছে একটা ইন বিটুইন 1st of November 2020 থেকে 31st January 2021 বলা হয়েছে। হ্যাঁ, just okay, let me go back to your question now. The question is, তুমি যেটা বলছো যে কি যারা নিউ স্কিমে যারা যাবে তারা আদৌ এই গ্রান্টের জন্য এই ইয়ার জন্য বোনাসের জন্য এলিজিবল হবে? হ্যাঁ, yes they are, of course they are eligible. তারা বাট তাদেরকে ক্রাইটেরিয়া মেনটেন রাখতে হবে, স্পেশালি তাদেরকে 520 পাউন্ড। এখন কোয়েশ্চেন আসবে, অনেক স্টাফ আছে যে 10 আওয়ার্স কাজ করছে, গভর্নমেন্টের একদম লিটল বলতে গেলে 22% যেটা এখন এমপ্লয়ার যেটা পে করবে সেটা মিলে আদৌ তারা 520 পাউন্ড, হয়তো আমরা যদি মিনিমাম ওয়াইজের যদি কনসিডারেশন আনি 8.72 pence per hour over 25 years old. So it's still possible, but yes, they are eligible to apply for £1,000 per staff if they meet the criteria. ওকে, দ্যাট মিনস আপনার ক্রাইটেরিয়া মিট করলে পাবে, নতুন ফার্লো স্কিমের এমপ্লয়ি হোক আর নতুন স্কিমের এমপ্লয়ি হোক, এমপ্লয়ার ওটা এলিজিবল £1,000 বোনাস ক্লেম করতে পারবে বেসড অন এলিজিবিলিটি, রাইট? ওকে, এখন আমরা তো অনেকক্ষণ ধরে কথা বলছিলাম এমপ্লয়ারদের বিষয়ে। আমি আপনাকে পরবর্তী টপিকে যাওয়ার আগে আমি যেহেতু আমাদের দর্শক থাকবেন অনেক স্মল এবং মিডিয়াম সাইজ কোম্পানি, তো আমি একটা জিনিস জানিয়ে রাখতে চাই আমাদের বিজনেস যারা দেখছেন যে আপনি ওই £1,000 বোনাস ক্লেম করতে পারবেন ফ্রম 1st of February থেকে, কিন্তু গভর্নমেন্ট ওইটা এখনও জানায়নি কীভাবে ক্লেম করবেন। ওই জিনিসটা এখনও টু বি অ্যানাউন্সড বাই দ্য গভর্নমেন্ট, অ্যাবসলিউটলি রাইট? অ্যাবসলিউটলি। ওকে, সো আমাকে ওয়েট করতে হবে পরবর্তী গভর্নমেন্ট অ্যানাউন্সমেন্টের জন্য কখন ওই £1,000 বোনাস এবং কীভাবে ক্লেম করা যাবে। এক্স্যাক্টলি, হ্যাঁ। ওকে, ইট কুড বি অনলাইন এনিওয়ে বিকজ আমরা তো অলরেডি দেখছি ফার্লো কীভাবে ক্লেম করা হয়েছে, অথবা আমাদের সেলফ এমপ্লয়মেন্ট যে গ্রান্টটা ছিল এটা মোরলেস ইজ গোয়িং টু বি অনলাইন এনিওয়ে, বাট দ্য থিং ইজ উই স্টিল নিড টু ওয়েট টু সি অ্যান্ড হাউ গভর্নমেন্ট ইজ গোয়িং টু রিঅ্যাক্ট অন দিস। থ্যাংক ইউ নাসির ভাই, থ্যাংক ইউ ভিউয়ার্স এজল, আপনারা যারা দেখছেন আজকের লাইভ আয়ন টেলিভিশন অ্যাকাউন্টেন্সি বিষয়ক অনুষ্ঠান বিয়ন্ড দ্য নাম্বারস। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি আমাদের আরও নেক্সট 20 odd মিনিটস আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে উৎসাহ প্রদান করবেন। তো নাসির ভাই, আমি আমাদের পরবর্তী যে টপিক ছিল আমাদের আজকে যে টপিক আমরা যেতে যাচ্ছি, এতক্ষণ পর্যন্ত আমরা ডিসকাশন করলাম যে এমপ্লয়ার নিয়ে। হোয়াট অ্যাবাউট দ্য সেলফ এমপ্লয়েড পিপল? ইন ইউকে অ্যারাউন্ড 13 million পিপল আর সেলফ এমপ্লয়েড। তো আমি যেটা জানি গভর্নমেন্ট বা আমরা যেটা দেখলাম লাস্ট 8 monthsে গভর্নমেন্ট ওদেরকে একটা সাপোর্ট দিল যে মার্চ থেকে অক্টোবর পর্যন্ত, যে প্রথমে একটা 2 স্কিমে দুইবার সাপোর্ট দিল, একবার দিল 80% করে, সেকেন্ড স্কিমে ওরা দিল 70% করে। তো আন্ডার নিউ জব সাপোর্ট স্কিমে ওদের জন্য কী ধরনের বেনিফিট আছে আপনি দেখছেন? কী ধরনের বেনিফিট গভর্নমেন্ট ডিক্লেয়ার করলো? এটা এক্স্যাক্টলি মোরলেস আমরা এমপ্লয়মেন্টের কথা যেভাবে আমরা থিঙ্ক করছি এক্স্যাক্টলি মোরলেস সিমিলার আই উড সে। বাট আমি যদি স্টার্ট করি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, আমি জানি আমাদের কমিউনিটি, যেহেতু আমরা একটা বাংলা টিভি চ্যানেল, অল দ্য মাল্টিকালচার পিপল ওয়াচ দিস টিভি চ্যানেল, বাট আমাদের কমিউনিটিতে মেজরিটি পিপল যদি আমরা দেখি তারা সেলফ এমপ্লয়েড পিপল, minicab drivers and other natured self-employed people.
তো হ্যাঁ আগে ছিল যেটা এক্স্যাক্টলি সেম, যে আমি ক্রাইটেরিয়া যদি কথা বলতেছি যে আগে যেরকম ছিল ক্রাইটেরিয়া এক্স্যাক্টলি সেম ক্রাইটেরিয়া 16, 17, 18 অ্যান্ড 18, 19 যেই সেলফ অ্যাসেসমেন্ট, যেটা আমরা সেলফ এমপ্লয়েড অ্যাকাউন্ট সাবমিশনের কথা বলছি অথবা সেলফ অ্যাসেসমেন্টের কথা বলছি, এটা যারা সাবমিশন করেছে বাই 23rd of March 2020 they are eligible. So they are eligible and প্লাস এখানে একটা জিনিস আছে, এখন মনে করেন যে কেউ যদি এমপ্লয়েড এবং সেলফ এমপ্লয়েড থাকে, সেই ক্ষেত্রে ওই সেলফ এমপ্লয়েড পার্সনের অ্যাটলিস্ট 50% আর্নিং ওদের সেলফ এমপ্লয়মেন্ট থেকে আসতে হবে টু বি এলিজিবল। হ্যাঁ ইজ ইট রাইট? হ্যাঁ অ্যাবসলিউটলি হ্যাঁ। সো এই নতুন যেটা আপডেট আসছে আমাদের ঋষি সুনাক থেকে যেটা আসছে সেটা হচ্ছে কি তারা এলিজিবল, এবং বাট তাদেরকে প্রুভ করতে হবে যে দে আর ট্রাইং হার্ড টু ডু দ্য বিজনেসেস। আই মিন লাইক আমি যদি ফর এক্সাম্পল মিনিকেপ ড্রাইভারের কথা বলি, সে যদি না আমি তো গভর্নমেন্টের গ্রান্ট পাবো বাট আই ডোন্ট ওয়ান্ট টু গো আউট বিকজ আই এম গোয়িং টু গেট এ গ্রান্ট। সো ওইভাবে যদি সে ঘরে বসে থাকে, ওয়ার এজ হি ইজ রেজিস্টার্ড ফর সেলফ এমপ্লয়েড, হি শুড ওয়ার্ক অ্যান্ড হি শুড গো আউট অ্যান্ড ওয়ার্ক। তো ওইটা যদি বলে যে সে ট্রেড না করে ঘরের মধ্যে বসে থাকে তাহলে হবে না, বা তাকে ট্রাই করতে হবে। ট্রাই করার পরে তাকে ফেস করতে হবে যে কি আসলে রিডিউস ডিমান্ড ডিউ টু দি COVID-19 ইটস ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট আই নিড টু মেনশন ফর স্পেশালি ফর দি সেলফ এমপ্লয়েড পিপল, রিডিউস ডিমান্ড ডিউ টু দি COVID-19। তো এখানে দেখা গেছে রিডিউস ডিমান্ডের আসলে একটু যদি অ্যানালিটিক্যাল পয়েন্ট রিসার্চ থেকে যদি আমরা বলি, একটু যদি ব্যাখ্যাকে এক্সপ্লেন করে বলি, সেটা হচ্ছে যে আমি ড্রাইভিং করছি, মিনিকেপ ড্রাইভার আমি। সো আমি দেখা গেল যে আমি রাস্তায় বের হয়ে স্টিয়ারিংয়ে বসে আছি, দেয়ার ইজ নো ফোন কলস অর দেয়ার ইজ নো কাস্টমার্স অ্যাট অল, বিকজ যে কাস্টমার্স মনে করতেছে যে আমি যদি এখানে ওই গাড়িটা আমি যদি টাচ করি, আমি যদি কোনো জায়গায় যদি আমার যদি ইয়ার লেগে যায় অথবা আমার পাশাপাশি যদি 2 মিটার দূরত্বের মধ্যে যদি কেউ এসে যায়, তো ওই যে রিডিউস ডিমান্ডটা সেটা যদি সে ফেস করে, অ্যান্ড অফকোর্স দে আর এলিজিবল অ্যান্ড দে ক্যান অ্যাপ্লাই ফর দি সেলফ এমপ্লয়মেন্ট। আমার একটা কোয়েশ্চেন যেটা হচ্ছে যে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে গভর্নমেন্টের একটা ক্লিয়ার, গভর্নমেন্ট জানবে যেমন এভরি মান্থ, যেমন ফ্রম 1st of November দে ক্যান ক্লেম রাইট দিস গভর্নমেন্ট 1/3 স্কিম, 33%, অ্যাটলিস্ট 33% স্কিম ফর দ্য এমপ্লয়ার, যারা এমপ্লয়ার। ওই ক্ষেত্রে গভর্নমেন্টের একটা ক্লিয়ার, গভর্নমেন্ট জানে এন্ড অফ দ্য মান্থ আরটিআর মাধ্যমে, রিয়েল টাইম ইনফরমেশনের মাধ্যমে, যে এক্স্যাক্টলি কতজন লোক এমপ্লয়েড ছিল হোল ইউকেতে, কতজন লোক 33% করে কাজ করছে, এবং কতজন লোক এলিজিবল হবে ওই জব সাপোর্ট স্কিমের জন্য আন্ডার এমপ্লয়মেন্ট। বাট সেলফ এমপ্লয়মেন্টের ক্ষেত্রে গভর্নমেন্ট কীভাবে ডিটারমাইন করবে যে সে এই একজন সেলফ এমপ্লয়েড পারসন চেষ্টা করছে কাজের জন্য কিন্তু কাজ পায় নাই, তো ওদের ক্ষেত্রে মানে থ্রেশহোল্ডটা কী? এটা থ্রেশহোল্ড এক্স্যাক্টলি আমি যেটা বলছি তোমাকে, এই গত যেই 2টা সেলফ এমপ্লয়মেন্টের জন্য যেই গত 2টা দেওয়া হয়েছে, গ্রান্ট দেওয়া হয়েছে, সেটা তো ওরা বেস করছিল 16, 17, 18 অ্যান্ড 18, 19-এর যে অ্যাকাউন্টস অথবা যে সেলফ অ্যাসেসমেন্ট সাবমিশন হয়েছে ওইটার উপর বেস করে ওরা 70%, 80% অ্যান্ড 70% যে গ্রান্টটা দিয়েছে এক্স্যাক্টলি সেম। বাট এইখানে তারা যেটা বলছে যে গভর্নমেন্টের যে আপডেটটা হয়েছে 23rd of September, সেটা বলা হয়েছে তাদের অ্যাভারেজ মান্থলি ট্রেডিং প্রফিটের উপরে তারা 20% তারা এই টাকা দিবে, মানে গ্রান্ট দিবে। তার মানে হচ্ছে কি তোমার এখানে যদি তুমি এক্সাম্পল হিসেবে নাও, সেটা হচ্ছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফর এক্সাম্পল 3 মান্থস। 3 মান্থসের মধ্যে তোমার যে অ্যাভারেজ ট্রেডিং প্রফিটটা হবে সেটার উপর তোমার প্রফিট বলতে আমরা যেটা বুঝি নেট প্রফিট, তোমার ইনকাম, expenses. So after all sorts of expenses, deductible expenses, যেটা allowable deductible expenses, হ্যাঁ। তো ওইখানে গিয়ে নেট প্রফিটের উপরে গিয়ে গভর্নমেন্টে বলতেছে আমরা 20% আমরা সাবসিডি দিব, আমরা গ্রান্ট দিব, বাট এটা হচ্ছে প্রথম 3 মান্থস, অ্যান্ড সেকেন্ড 3 মান্থসে গিয়ে গভর্নমেন্টে বলতেছে যে কি আমরা এটা অ্যাসেসমেন্টে রাখবো, এবং বাট এটা গভর্নমেন্ট আরেকটা কথা বলে দিয়েছে যে আমরা এটা ম্যাক্সিমাম এফোর্ড করবো, অথবা সাবসিডি দিব 1,875 pounds. That's the maximum cap. Which is less than whereas employee-দেরকে গভর্নমেন্টে বলছে 697.92 pence. So quite discriminatory, but still well. So এটা দুইটা গ্রান্টের কথা গভর্নমেন্টে বলছে। একটা হচ্ছে কি তোমার নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি আর ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। বাট জানুয়ারি পর্যন্ত গভর্নমেন্টে যেটা বলছে সেটা হচ্ছে যে কি প্রত্যেকটা সেলফ এমপ্লয়েড পিপল তারা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির যেই তাদের অ্যাভারেজ আর্নিংসের যেই নেট প্রফিট ওইটার উপরে বেস করে তারা। আমি আসছি আপনার কাছে এই বিষয়ে, আমাদের কাছে একটা কল আসছে, আমি কলটা নিয়ে নেই। থ্যাংক ইউ। হ্যালো কলার, আসসালামু আলাইকুম।
জি, আসসালামু আলাইকুম। আমি একটা প্রশ্ন করতাম। থ্যাংক ইউ। আপনি আপনার কাইন্ডলি আপনার নাম বলবেন, নাম বলে কোয়েশ্চেন শুরু করতে পারেন। জি, আমি নাম করতে চাচ্ছিলাম না, বাট আচ্ছা, আপনার নাম আপনি রাখতে পারেন, নাম না বলে। কোম্পানি কোনো ওই যে ফান্ডও অথবা সরকারি যে সুযোগ সুবিধা দিতে, এগুলো কোনোটাই অ্যাপ্লাই করে নেই। সরি, আবার কোয়েশ্চেনটা আবার করবেন। সরি। এই যে ফান্ডও অথবা এই যে নতুন যে নভেম্বরে যে আসতেছে, হ্যাঁ, নতুন জব সাপোর্ট স্কিম। ঘোষণা করছে হুম। যে ওই যে 22% বেতনের বোনাস, জি। ওইগুলো কোনোটাই অতীতও অ্যাপ্লাই করে নাই, এখনো বলতেছে করবেন। আচ্ছা তাদের ব্যবসা চলতেছে ভালো। আচ্ছা। হুম। তাহলে এই যে আমরা যে স্টাফরা কি এই সরকারি সুযোগ সুবিধা পাবো? আর পাইলে আমরা কি আমাদের ডাইরেক্টলি অ্যাকাউন্টে পাবো না মালিকের মাধ্যমে পাবো? কিভাবে পাবো? আচ্ছা, ধন্যবাদ কলার, আপনাকে সুন্দর কি কোয়েশ্চেন। পাবো না, এত অ্যাপ্লাই করবে না, তাহলে পাবো। আচ্ছা, তো আমি যতটুকু বুঝতে পারলাম, ধন্যবাদ কলার আপনার কোয়েশ্চেনের জন্য। নাসিবে যেটা আমাদের সম্মানিত কলার যেটা কোয়েশ্চেন করলেন, যেটা যদি কোনো এমপ্লয়ি ফার্লো স্কিমে না থাকে অ্যাট অল, যদি কোনো এমপ্লয়ি একসাথে আবার ওই যে নতুন জব স্কিমেও না থাকে, সেই ক্ষেত্রে ওই এমপ্লয়ি কি কোনো বেনিফিট পাবে কিনা গভর্নমেন্টের যে প্যান্ডেমিকের সিচুয়েশনে গভর্নমেন্ট থেকে কোনো না, ধরনের? ওই যে আপনি ঘুরে লেখেন। আচ্ছা, সরি, আবার বলেন। আবার বলি, আপনি একটু শুনতে পারবেন। আচ্ছা। ওই যে রেস্টুরেন্ট মালিক, জি। ওটা ফার্লো অ্যাপ্লাই করে নাই, আচ্ছা। হুম। তাইলে ফার্লো তো চলে গেল। জি। এখন নতুন আসছে যে নিউ জব স্কিম। 20% বেতনের বোনাস দিতে গভর্নমেন্ট, জি। তা ওইটাও উনি অ্যাপ্লাই করবেন। আচ্ছা। তাইলে স্টাফটা তো বঞ্চিত হবে। না, এখানে আমি একটা জিনিস বুঝতে চাইছি, স্টাফরা কিভাবে বঞ্চিত হবে? উনি যদি ক্লেম না করে, দ্যাট মিনস তো বিজনেস অপারেশনে ছিল দেখে উনি ক্লেম করে নাই। হ্যাঁ হ্যাঁ বিজনেস কি ওই মুহূর্তে চালু ছিল বিজনেস? হ্যাঁ, চালু আছে, ভালো। তো বিজনেস যদি চালু থাকে, দ্যাট মিনস আপনারা স্টাফরা ওইখানে, এমপ্লয়িরা ওইখানে ছিল, এমপ্লয়িরা জব করছে, এমপ্লয়ি হ্যাভ পুট দেয়ার আওয়ার্স, দে হ্যাভ আর্ন দেয়ার মানি, সো ওয়াই গভর্নমেন্ট শুড জাকির, সাপোর্ট? আমি যদি ভাইকে একটু যদি হেল্প করি। হ্যাঁ, আপনি বলেন। হ্যাঁ, যারা ভাই, আমি সুবিধা থেকে বঞ্চিত। ভাই, আমি আপনার সাথে একটু যদি ইয়া করি পার্টিসিপেট করি, সেটা হচ্ছে আপনার কোম্পানি ফার্লো ক্লেম করে নাই, আপনার স্টাফের নিউ যেটি স্কিম আছে ওটা তো যাচ্ছে না, বিকজ আপনার বিজনেস রানিং স্মুথলি, তাই না? তো স্মুথলি মানে হচ্ছে কি, উই আর টকিং অ্যাবাউট আপনার, আমরা প্যান্ডেমিকের আগের কথা বলতেছি, তাই না? আমরা যে মনে করেন, আপনি যদি ইফ ইউ টকিং বা 29th of February, আমরা যখন প্যান্ডেমিক নিয়ে কথা বলতেছিলাম না, লাইফ এবং মানুষের জীবন, মানুষের বিজনেসেস অ্যান্ড ওয়ার্ল্ড একদম ছন্দ ভালো ছিল, মানুষ খুব এনজয় করছে লাইফ নিয়ে, বিজনেস এনজয় করছে, বিজনেসেস দে মেড মানি। তো ওইখান থেকে যদি আপনার এক্স্যাক্টলি ওই সিচুয়েশনে যদি আপনি থাকেন, শুধু আপনি না, এবং আপনার মতো অনেক লার্জ কোম্পানিজ আছে যারা স্পেশালি কিছু সেক্টর ছাড়া, স্পেশালি হার্ট হিট যে সেক্টরগুলো হয়েছে এগুলো ছাড়া বাকি অনেক সেক্টর আছে, ক্রিয়েটিভ সেক্টরগুলো, স্পেশালি ক্রিয়েটিভ যে সেক্টরগুলো আছে, ওরা কিন্তু অ্যাজ নর্মাল অ্যাজ বিফোর, তাদের কোনো এত বেশি হ্যাম্পার হয়েছে কোভিডের কারণে আমরা আসলে অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট হিসেবে আমরা দেখি নাই। তো এখন স্টাফের যে অ্যাডভান্টেজ অথবা বেনিফিট পাওয়া, আমি আসলে এক্স্যাক্টলি বুঝতে পারছি না আপনি বেনিফিটের শব্দটা কি। আপনি যদি কোভিডের আগের ঘটনায় ফিরে যান, আপনি কি আপনার স্টাফকে কোনো বেনিফিটের কথা কি কখনো বলেছেন যে তোমরা আমরা তোমাদেরকে কোনো বেনিফিট দেবো, মানে ইনস্টেড অফ গিভিং দ্যাম বোনাসেস ফর এক্সট্রা ওয়ার্ক? আপনি কি ওইরকম কোনো কথা তো কখনো স্টাফ অথবা এমপ্লয়ের মধ্যে এরকম কোনো কথা, এগ্রিমেন্ট, কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট হয়েছে? যদি থাকে, বোনাস থাকে, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। বাট আপনার গভর্নমেন্টের যে সাবসিডিটা নিয়ে আমরা কথা বলতেছি আজকে, গভর্নমেন্টের সাবসিডির মধ্যে আপনার বিজনেসের যদি অ্যাজ বিফোর থাকে, আই মিন বিফোর প্যান্ডেমিকের আগে যে সিচুয়েশনটা ছিল, আপনার বিজনেস যদি একদম অ্যাজ নর্মাল অ্যাজ বিফোর যদি থাকে, প্যান্ডেমিকে কোনো ইন্টারাপশন না হয়ে থাকে, অথবা ডিমান্ড যদি লুজ না করে থাকেন, তাহলে এইখানে স্টাফের যে বেনিফিটের কথাটা আসতেছে সেটা আসলে আমাদের যে এখতিয়ার আছে এটার বাইরে। আমি মনে করি যে কি এখানে স্টাফের কোনো বেনিফিট আমি দেখতেছি না। আমি শুধু একটাই দেখি, সেটা হচ্ছে যে আপনারা যদি স্টাফ এবং এমপ্লয়ার যারা আছে বিজনেসের মধ্যে একটা মিউচুয়াল এগ্রিমেন্ট থাকে, কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট, মিউচুয়াল না কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট থাকে, হ্যাঁ আমাদের সিচুয়েশনটা খুব খারাপ যাচ্ছে, সারা ওয়ার্ল্ড ক্রাইসিসে আছে, ইকোনমিক ক্রাইসিস, রিসেশন চলতেছে, তোমরা এই ক্রাইসিসের মধ্যে, এই আনপ্রেসিডেন্টেড সময়ের মধ্যে তোমরা আমাদেরকে সময় দিয়েছো, আমাদের রিস্ক নিয়ে তোমরা কাজে আসছো, হ্যাঁ আমরা তোমাদেরকে আমাদের একটা টার্নওভারের আমরা তোমাদেরকে একটা পার্সেন্টেজ আমরা তোমাদেরকে বোনাস দিব। দ্যাট কুড বি ওয়ান কাইন্ড অফ এমপ্লয়ার থেকে, নট গভর্নমেন্ট। না, নট গভর্নমেন্ট, বিকজ গভর্নমেন্টের সিচুয়েশনটা কমপ্লিটলি আলাদা, আনলেস
আদারওয়াইজ যদি স্টাফগুলো আপনার আপনি তো ওই আপনি নতুন একটা ঢুকাই দিয়েছেন। হ্যাঁ, এরপর আমি একটু শেষ করি ভাইয়া, আমি একটু শেষ করি শুনেন। তো এরপর হচ্ছে যে আপনার কোনো স্টাফ যদি আপনার ইয়াতে থাকে, ইউসির ক্রাইটেরিয়াতে থাকে, যেটা ইউনিভার্সাল ক্রাইটেরিয়াতে থাকে, হ্যাঁ, তাহলে সে তার যেটা দরকার, সে যেটা ক্লেম করতে পারে, গভর্নমেন্টের যেভাবে সিস্টেম আছে, গভর্নমেন্টের যে প্রসিডিউরস আছে, এই প্রসিডিউরস অনুযায়ী সে তার মতো সেগুলো অ্যাপ্লাই করতে পারবে। সেটা তো আমরা জানি, আপনারা অবশ্যই সবাই জানেন, আর যারা স্টাফ আছে অবশ্যই তারাও জানার কথা। তো বাট ওইটাই আমাদের যেটা, সেটা হচ্ছে গভর্নমেন্টের যেই আপনার স্কিম আছে, স্কিমের জন্য আপনার বিজনেস যদি অ্যাজ বিফোর থাকে, তাহলে এখানে স্টাফের জন্য ওই রকম কোনো কিছু রাখা হয় না। যদি নর্মাল থাকে, আপনাকে অ্যাজ বিফোর চিন্তা করতে হবে, বিফোর প্যান্ডেমিকের আগে যেরকম ছিল ওইরকম যদি হয়, তাহলে আপনাকে চিন্তা করতে হবে আমি জানুয়ারি মাসে কীরকম ছিলাম, আমি ডিসেম্বরে ক্রিসমাসের আগে পরে কীরকম ছিলাম। দ্যাট ইজ হাউ ইউ হ্যাভ টু থিঙ্ক about your staff. আপনি তো প্রশ্নটা মিক্স রাখতে হবে, কি প্রশ্ন করলাম আর কি আনসার করলাম। আচ্ছা দর্শক, আমি যেটা বলি, আপনি যদি আমাদের সোজা যেটা আজকে যে অনুষ্ঠান হচ্ছে যে আপনার যদি আপনার বিজনেস কোভিডের মাধ্যমে এফেক্টেড হয়, আপনার যদি বিজনেস ঠিকমতো অপারেট করতে না পারেন, সেই ক্ষেত্রে ইউ আর এলিজিবল অন বিহাফ অফ ইউর এমপ্লয়ি টু ক্লেম ফারলো, টু ক্লেম নিউ জব স্কিম, হ্যাঁ, নিউ জব স্কিম গ্রান্ট যেটা বলে। তো থ্যাংক ইউ দর্শক কল করার জন্য। আমরা আপনার পরবর্তী আশা করি আপনি ফিউচার আবার কল দিবেন। নাসিম ভাই, যেটা হচ্ছে আমাদের হাতে সময় খুব কম, যাওয়ার আগে আমরা প্রোগ্রাম শেষ করার আগে আমি যেহেতু আপনি বললেন যে সেলফ অ্যাসেসমেন্ট, যেটা তো সেলফ অ্যাসেসমেন্টে যেটা হচ্ছে যে আপনার যে ওরা 20% করে গ্রান্ট পাবে। তো বেসড অন ফার্স্ট 3 মান্থস হচ্ছে যে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। সো ওই 3 মাসের ওদের অ্যাকাউন্টস প্রিপেয়ার করতে হবে। ওই 3 মাসের যে প্রফিট আসবে, নেট প্রফিট যেটা, ওইটার উপরে ওনারা 20% করে পাবে। হ্যাঁ, অ্যাবসলিউটলি, এটা তারা এক্স্যাক্টলি ওইটা করতে পারে। এবং এটা ঠিক আগের মতো না, যেটা হচ্ছে যে বেসড অন লাস্ট 3 ইয়ার্স অ্যাভারেজ ইনকাম না। এটা হ্যাঁ, আমরা তো ক্রাইটেরিয়াটা হচ্ছে কি, আমরা যেটা 3 ইয়ার্সে থাকতে হবে, প্লাস কিন্তু এখানে গভর্নমেন্টে স্পষ্টভাবে মেনশন করে দিয়েছে 1 নভেম্বর 2020 থেকে 31 জানুয়ারি 2021, এই যে ফার্স্ট কোয়ার্টারের যে সেলফ এমপ্লয়মেন্ট গ্রান্টটা, সেটার জন্য তাদের একটা অ্যাভারেজ ট্রেডিং প্রফিট, নেট প্রফিট বাই করতে হবে। ওটার উপরে বেস করে দেন ফেব্রুয়ারি মাসে তারা ফার্স্ট যেটা গ্রান্ট 20% গ্রান্ট বেসড অন 3 মান্থস তাদের যে নেট প্রফিট, সেটার উপরে তারা ফেব্রুয়ারি মাসে অ্যাপ্লাই করতে পারবে। এখন এটা কিভাবে অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করব, এটা এখনো বাট এর আগে আমি বলে দিচ্ছি, এর আগে আরেকটা জিনিস হচ্ছে গ্রান্ট, যে গ্রান্টগুলো আমরা এমপ্লয়মেন্ট, সেলফ এমপ্লয়মেন্টের কথা বলতেছি, সেগুলো সবগুলো ইনকাম ট্যাক্স দিতে হবে এবং ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন, এগুলো সাবজেক্ট টু ইনকাম ট্যাক্স এন্ড ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন। এরপর সেকেন্ড যেটা আমি শেষ করে ফেলি সেলফ এমপ্লয়মেন্টের আমাদের আরেকটা পার্ট যেটা, সেটা হচ্ছে সেকেন্ড যেটা গ্রান্ট, হুইচ ইজ স্টার্টিং ফ্রম ফেব্রুয়ারি টু এপ্রিল। হ্যাঁ, ফেব্রুয়ারি টু এপ্রিল। তো সেটা গভর্নমেন্টে এখনও পর্যন্ত বলে নাই যে 20% ঠিক আছে, হুইচ ইজ 20%, এবং 3 মান্থস ঠিক আছে, 3 মান্থসের একটা পিরিয়ড অ্যাভারেজ ট্রেডিং প্রফিট। বাট গভর্নমেন্টে এখনও বলে না যে তাদের ক্যাপটা কত, গভর্নমেন্ট এখনো বলে নাই যে কত পার্সেন্ট দেবে এবং কত পার্সেন্ট, ওইটা এখন ওরা অ্যাসেস করতেছে। ওকে, দ্যাটস ফাইন। আপনাদের প্রোগ্রাম, আমাদের 1 মিনিট আছে মাত্র, তো আমরা শেষ করার আগে যেটা বলতে চাচ্ছি যে সেলফ অ্যাসেসমেন্ট যে পেমেন্টের একটা এক্সটেনশনের ব্যাপার আছে, আপনি যদি কুইকলি 30 সেকেন্ডে বলতে পারেন এক্সটেনশনের ব্যাপারটা কি? ওই যে সেলফ অ্যাসেসমেন্ট যারা ট্যাক্স রিটার্ন করলো, ওদের ট্যাক্স কি পে করবে, ওইটার একটা টাইম এক্সটেনশন করলো গভর্নমেন্ট, ওইটা কত? ওইটা এক্সটেনশন হচ্ছে কি, যারা জুলাই মাসে 2020-তে জুলাই মাসে পেমেন্টের কথা ছিল, ওটা তো বিকজ অফ প্যান্ডেমিকের কারণে তারা পে করতে পারে না। যারা সেলফ অ্যাসেসমেন্টে সেলফ এমপ্লয়েড ছিল, তাদের যে লাইবিলিটিসটা থাকে, এটা নর্মালি পেমেন্টের কথা থেকে 31 জানুয়ারি ফলোইং ইয়ারে থাকে, তারপরে এটার এই যে ব্যালেন্স অন অ্যাকাউন্ট যেটা থাকে, এটা 31 জুলাইতে থাকে। তো 31 জুলাইতে যে টাকাটা পেমেন্টের কথা ছিল বাই 31 জানুয়ারি 2021-এ গভর্নমেন্টের সেটা বলছে যে কি না, এখন হ্রাস করার কোনো কিছু না, যেহেতু বিকজ অফ সিচুয়েশন ইজ গেটিং রিয়েলি ইন্টেন্সিভ নাও, পিপল got scared and difficult to make money and difficult to do the businesses. তো এটা এক্সটেনশন করা হয়েছে আপ টু 31 মার্চ 2021 পর্যন্ত। 31 মার্চ ও 31 জানুয়ারি? সরি, 31 মার্চ 2021। 31 মার্চ 2021। এখানে আরেকটা জিনিস আছে, 2022 পর্যন্ত সময় দেওয়া হয়েছে। 22 এটা যে লাইবিলিটিসটা আছে, এটা 21-22 ট্যাক্স ইয়ার, মানে হুইচ ইজ আপ টু 6 of April 2022।
পর্যন্ত পর্যন্ত। এটা হ্যাঁ করা যাবে। ওইটা ক্যারি করা যাবে। হ্যাঁ, ধন্যবাদ নাসির ভাই, আপনাদের আপনার সুন্দর আলোচনা করার জন্য। আমরা অনেক কিছু আজ জানলাম নতুন করে। আশা করি দর্শকবৃন্দ, আপনারা যারা আজকে আমাদের প্রোগ্রাম দেখলেন, আপনি অ্যাজ এ বিজনেসম্যান হন, অথবা আপনি একজন এমপ্লয়ি হন, অথবা আপনি একজন সেলফ এমপ্লয়েড পারসন হন, আপনারা উপকৃত হয়েছেন একটু হলেও। আপনার উপকৃত হলো আমাদের সার্থকতা। আশা করি আপনারা আমাদের সামনের প্রোগ্রাম উইচ ইজ মানডে নেক্সট উইক 7 to 8 PM আপনারা থাকবেন, আমাদেরকে ফোন দিয়ে উৎসাহিত করবেন, এবং আপনারা আপনাদের বন্ধুদেরকে বলবেন, বন্ধুবান্ধবদেরকে বলবেন যাতে আমাদের প্রোগ্রামটি দেখার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামাজিক দূরত্ব মেনটেন করে চলবেন, বিভিন্ন জায়গায় যেসব লোকাল রেস্ট্রিকশন আছে ওইগুলো মেনে চলবেন। আনটিল মানডে পর্যন্ত আপনাদের সাথে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।